এদিকে বিভিন্ন জনদাবিতে মাগুরায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির সমাবেশ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, কি দাবি নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, জনসমাগম কেমন দেখছেন? ধন্যবাদ। আমরা আজকে মাগুরার নোমাদি ময়দানে আজকে সারা দেশব্যাপী বিএনপির যে বিভিন্ন জেলায় যে সমাবেশ এবং জনসংযোগ হচ্ছে তারই আদলে আজকে মাগুরা জেলা বিএনপির আয়োজনে আজকে সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকে জেলা সমাবেশের মূল আয়োজনের মূল এটা হলো বিএনপির নিত্য পণ্যের সহনীয় দাম রাখা, আওয়ামী ফ্যাসিস্টদের রুখে দেওয়া এবং গুরুতর নির্বাচনের দাবিতে আজ মাগুরায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশের মাধ্যম দিয়ে আজকে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকের অনুষ্ঠানে আপনার ভাইস বা বিএনপির যুগ্ম সচিব আবুল কালাম আজাদ সাহেব সে এখানে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নেওয়াজ হালিমা আলী। এখন আমরা এই মুহূর্তে আছি ভাইজান ওর এখানে বড় একটি মিছিল নিয়ে এখনই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন ঢাকা দক্ষিণ মহানগর যুব দলের সদস্য সচিব, মাগুরা, খালিকা এবং মোহাম্মদপুরের বর্তমানে মানবিক নয়ন হিসেবে যে পরিচিত লাভ করেছে সেই নয়ন এখন নোমানী ময়দান প্রাঙ্গণে খালিকা এবং মোহাম্মদপুরের লোকজন নিয়ে এখন সে সমাবেশ স্থলে দেখবেন। আমরা এখন জানতে চাইবো ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের কাছে আজকে সমাবেশ সম্বন্ধে তাদের ধারণাটা। ধন্যবাদ দেশ টিভিকে। মাগুরা যে আজকের যে সমাবেশ, দ্রব্যমূল্যের দাম যাতে কমায় দেওয়া হয়, 31 দফা বাস্তবায়ন এবং বাংলাদেশের জনগণকে যাতে শান্তিতে এই সরকার রাখতে চায়, সেটার ধারাবাহিকতায় যে সারা বাংলাদেশের বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে সেটার ধারাবাহিকতায় আজকের কর্মসূচি সভাপতিত্ব করবেন মাগুরা জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আলী আহমেদ। আমরা এখানে হাজার হাজার লোক জড়ো হয়েছি। এই যে রাস্তাঘাটে জ্যাম লেগে গেছে, খালিকা, মোহাম্মদপুর, দক্ষিণ মাগুরার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক নিয়ে মিছিলে অংশগ্রহণ করতে এসেছি। আমরা আশা করি ইনশাল্লাহ এই ইউনূস সরকার দ্রব্যমূল্যের দাম কমানোতে সক্ষম হবে। এটার কোনো উদ্যোগ দেখতেছি না। সেটার জন্য বাংলাদেশের জনগণের দল, বাংলাদেশের গণতন্ত্রের দল বিএনপি। পঙ্কজ, ধন্যবাদ আপনাকে।